জন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম শান্তি দিয়ে মানুষকে কি করেছিলেন? ইসলামের প্রতি আহ্বান করেছিলেন। আমরাও শান্তির বাণী দিয়ে আপনাদেরকে আহ্বান করছি, আমরা সবাই একজুট হয়ে দেশের মঙ্গলের জন্য যাতে করতে পারি তার শান্তির বার্তা ছড়িয়ে দিতে হাইলাকান্দিতে বিশ্বনবী হযরত মুহাম্মদের জন্মদিন উদযাপিত। সোমবার যশোরে জুলুসে মোহাম্মদী ঐতিহাসিক শান্তি মিছিলে নবী প্রেমীদের ঢল নামে হাইলাকান্দি জেলা সদরে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে হাইলাকান্দিতে পালিত হয় বিশ্বনবী হযরত মুহাম্মদের জন্মদিন অর্থাৎ পবিত্র ঈদে মিলাদুন্নবী। সারা বিশ্বের সঙ্গে সোমবার 16 সেপ্টেম্বর 12ই রবিউল আওয়াল হাইলাকান্দিতেও যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালিত হয়। সোমবার সকাল 9 ঘটিকায় হাইলাকান্দি শহরের লালা রোড কাটলিছড়া বাস স্ট্যান্ডে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা উত্তোলন করে ঐতিহাসিক শান্তি মিছিলে শুভারম্ভ হয়। শান্তি শৃঙ্খলা বজায় রেখে গোটা শহর পরিক্রমা করে জেলা ক্রীড়া সংস্থার মাঠে গিয়ে বিশ্বশান্তি কামনায় মোনাজাতের মাধ্যমে শান্তি মিছিলের সমাপ্তি হয়। এদিনের এই শান্তি মিছিলের শেষে উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মাওলানা সালিমুল হক লস্কর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ইসলাম শান্তির ধর্ম। বিশ্বনবী হযরত মুহাম্মদ সর্বদাই শান্তির বার্তা দিয়ে গেছেন। আমরাও এই পৃথিবীতে শান্তি চাই। ইসলামে গড়িয়া মরিয়া এবং মিয়া মুসলমান বলে কোনো ভেদাভেদ নেই, সবাই এক মুসলমান। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই দেশে শান্তিতে বসবাস করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। ব্যুরো রিপোর্ট, ডেলি বরাক। তো আজ 12 রবিউল আউয়াল আমরা শান্তির মিছিল করছি। এই শান্তির মিছিল করে আমরা সবাইকে এই বার্তা দিচ্ছি যে শান্তিও হলো সব থেকে বড়। অশান্তির কোনো জায়গা নাই। অশান্তি করে পৃথিবীতে কোনো মানুষ বসবাস করতে পারেনি বা শান্তি পায়নি। তাই আপামর জনসাধারণের নিকট আমার আকুল আবেদন, আপনারা দয়া করে শান্তি সম্প্রীতি সর্বদা বজায় রাখবেন। আজ আমরা ঈদে মিলাদুন্নবীর তরফ থেকে সামনাথ এক ভদ্রলোক এই দক্ষিণ হাইলাকান্দির তাকে সামান্য দান করেছি এবং একজন কুমুদ চন্দ্রনাথকে আমরা দান করেছি এবং আরেকজন মুসলমানকে দান করেছি। আমরা এইটুকু দেখিয়ে দিলাম যে বিশ্বনবীর জন্মদিনে আমাদের মধ্যে কোনো তফাৎ নেই হিন্দু মুসলিম। তবে শুধু বিশ্বনবীর জন্মদিনে নয়, আমরা হিন্দু মুসলিমের মধ্যে কোনো তফাৎ করি না। আমরা সবাইকে এক ভারতবাসী হিসাবে, এক মানব হিসাবে আমরা সবাইকে গণ্য করি। আপনাদের নিকট আবেদন, আপনারা দয়া করে সবাইকে মানুষ হিসাবে গণ্য করবেন। অযথা মানুষের প্রতি মানুষের রেশারেশি, হানাহানি, টানাহানি তা করবেন না এবং রাজনৈতিক দলের যে তাদের ফায়দা লুটার যে একটা কলা কৌশল, সেই কৌশলে পা দেবেন না। কারণ তাদের মূল উদ্দেশ্য হলো যে কোনো মতে ভূত বৈতরণী পার হওয়া। তুমি মরো বাঁচো, কাছে আমার কোনো আসে যায় না। আমার ভূত লাগবে, যে কোনো মতেই হোক আমি এই ভূত বৈতরণী পার হব।
তাই আমরা তাদের দিয়ে আমাদেরকে বিচার করব না। আমরা সর্বদাই চেষ্টা করব শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম শান্তি দিয়ে মানুষকে কি করেছিলেন? ইসলামের প্রতি আহ্বান করেছিলেন। আমরাও শান্তির বাণী দিয়ে আপনাদেরকে আহ্বান করছি, আমরা সবাই একজুট হয়ে দেশের মঙ্গলের জন্য যাতে করতে পারি তার প্রতি আমাদের সবাই খেয়াল রাখা উচিত। আমরা মিয়া মুসলমান, গরিয়া মুসলমান, ঘরিয়া মুসলমান, উজনি মুসলমান, নামনি মুসলমান, এইসবে আমরা কান দেব না। ইহা হলো একটা মাত্র বুঝের একটা ফন্দি মাত্র। মুসলমান মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সেই শেষ। তাতে মিয়া মুসলমান, গরিয়া মুসলমান, ঘরিয়া মুসলমান, উজনি মুসলমান, নামনি মুসলমান, এসব তোমাদের বানানো, এসব দিয়ে তোমরা তোমাদের স্বার্থ উদ্ধার করতে। আমরা তোমাদের ফাঁদে পা দেব না। আপনারা আমার সঙ্গে একমত আছেন? আমরা সবাই দেশের শান্তির জন্য চেষ্টা করব, দেশের শান্তি কামনা করব, দেশের উত্তর উন্নতি কামনা করব। এরূপ করে মিয়া মুসলমান, গরিয়া মুসলমান, গরিয়া মুসলমান এসব করে দেশে উন্নতি হবে না, বরঞ্চ বিভিন্ন বাঘে মানুষ বাঘ হয়ে যাবে, একত্রিত হতে পারবে না। সুতরাং মানুষে কি করবে? দেশের উন্নতির প্রতি খেয়াল রাখবে না। পরিশেষে সবার নিকট আমার বক্তব্য, আমার অনুরোধ যে আপনারা যেভাবে আয়াতকে সুন্দর এই এত বড় বিশাল শান্তি মিছিল আর কেউ দেখাতে পারবে না, অন্তত হাইলাকান। সুতরাং আপনারা যে সুন্দরভাবে এটা সম্পন্ন করেছেন তার জন্য আমি আপনাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারক বানাই। সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন যে সুন্দরভাবে আমাদের ব্যবস্থা করে দিয়েছে, এই রুট সেই রুট, সেই রুট সেই রুট, এমনি করে প্রত্যেক রুটে কোনো হিন্ড্রেন্স বাকি রাখেনি। উই হ্যাভ নট গট এনি কাইন্ড অফ ইম্পেডিমেন্ট। আমরা কিছুই পাই নাই, আমরা শুধু পেয়েছি পুলিশ সুন্দরভাবে আমাদের লোকে রাস্তা করে দিয়েছে। এই জন্য আমি পুলিশ প্রশাসনকে জেলা ঈদে মিলাদুন্নবীর তরফ থেকে এবং সমগ্র হাইলাকান্দিবাসীর তরফ থেকে অভিনন্দন জানাই। এবং তারা যে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন, ভবিষ্যতেও তা করবেন বলে আমি আশা রাখি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ।